नमस्कार बंधुरा आज आमी निये चले एसेछि शोल माछेर झोल। तो माछटा आज बाबा पुकुरे धरेछे प्राय 750 ओजन छिलो। आमी माछटा केटे भालो करे धुए परिष्कार करे रेखेछिलाम। एबार लवण और हलुद माखिए रेखे देबो। अन्यदिके आमी कड़ाई बसिए दिएछि। कड़ाई गरम हये जाओया पर्यन्त वेट करते होबे। कड़ाई गरम हये गेले आमी एखाने 1 काप मतो सादा तेल दिए दिएछि। तो तेल गरम हये गेछे ताई आमी माछगुलो छेड़े देबो। ভালো করে লাল লাল করে ভাজতে হবে। তবে মাছ ভাজার জন্য অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে আঁচটা যেন হাইও না হয় আর লোও না হয়, একদম মিডিয়াম আঁচে মাছগুলো ভাজতে হবে। হাইয়ে মাছ ভাজলে কী হবে যে মাছের অংশগুলো বাইরের অংশগুলো পুড়ে কালো হয়ে যাবে, ভিতরের অংশটা সাদা থেকে যাবে বা কাঁচা থেকে যাবে। তাই লো বা হাই কোনোটাই রাখবেন না, একদম মিডিয়াম আঁচে মাছগুলো ভাজার চেষ্টা করবেন। তো আমার দেখুন মাছগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নেব। আমার বাকি মাছগুলো একই পর্যায়ে ভেজে নেব। আপনারা অবশ্যই এই মাছ রান্নাটা, সিম্পল মাছ রান্নাটা একবার করে দেখবেন, আশা করব ভালো লাগবে। তো আমার মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সরষের তেল। যেহেতু মাছটা রান্না করব তাই সরষের তেল দেব। আপনারা সাদা তেলেও রান্না করতে পারেন। তো তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজের ওপর আমি সামান্য একটু লবণ দেব, কারণ লবণ দিলে তাড়াতাড়ি পেঁয়াজগুলো ভাজা হয়ে যায়। তো লাল লাল করে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি 1 চামচ মতো রসুন বাটা, 1 চামচ মতো আদা বাটা দেবো। সামান্য পরিমাণে জল দিয়ে আমি এটাকে কষাতে থাকবো। কষানো হয়ে গেলে আমি মশলাগুলো দেব। 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো আর 1/2 চা চামচ জিরে গুঁড়ো। এই 3টে মশলা দিয়ে আমি এই মশলাটা ভালো করে অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে কষাতে থাকবো। যত কষাবেন তত ভালো বেশি টেস্ট হয়, আমি বারবারই বলি। তো আমার দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1/2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা আসে। তো খুব সুন্দরই একটা কালার এসছে, তেলটাও দেখুন ছেড়ে এসছে মশলা থেকে। এবার আমি দিয়ে দেবো 1/2 চা চামচ সয়া সস। আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, তবে সয়া সস দিলে টেস্ট একটু ভালো হয়। তো আমি এটা কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো জল ঢেলে দিলাম। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দেবো কিছুক্ষণ, মানে মিনিট 5-7 মতো আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো রান্নার জন্য। তো আমি ঢাকা দিয়ে দিলাম। 7 মিনিট পর আমি আবার ফিরে আসলাম। দেখুন রান্নাটা কত সুন্দর হয়েছে, কালারটা কত সুন্দর এসছে সেটা দেখুন, একদম পুরো ছেড়ে এসছে তেলটা, অসাধারণ একটা কালার এসছে। আপনারা অবশ্যই একবার এটা ট্রাই করবেন, আশা করব ভালো লাগবে। তো এই ছিল আজকের রেসিপি আমার শোল মাছের ঝোল। তো এই রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। দেখুন কি সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।